হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, এইটা হচ্ছে আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তার জন্য আমি 2 বাটি এখানে বাতাসা নিয়ে নিয়েছি। আর যে বাটিতে বাতাসা নিয়েছি ঠিক সেই বাটির পরিমাণ মতো 2 বাটি জল নিয়েছি। আর দেখো, এখানে 2টো বড় কালো এলাচ নিয়েছি। এটাকে আমি হামুল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা চিনির সুগার সিরাপ রেডি করবো। অ্যাকচুয়ালি এটা সুগার সিরাপ নয়, এটা বাতাসার সিরাপ। তারপরে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর এখানে দেখো, আমি যেটা করছি সেটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলু। এটাকে আমার মা ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এটাকে আমরা সেদ্ধ করে নেব এবং পরিমাণ মতো জল দিতে হবে যাতে আমাদের জলটা এক্সেস না হয়ে যায়। তারপর দেখো, আমরা সেই আলুটাকে সেদ্ধ করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে আমাকে ম্যাশ করে নিতে হবে। তোমাদের কাছে ম্যাশার থাকলে সুবিধা হবে, বাট আমি এটা হাত দিয়ে করে নিয়েছি কারণ আমার হাতেই বেশি কাজটা ভালোভাবে করা যায় মনে হয়। তো সেই জন্য আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি দেবো হচ্ছে বেকিং সোডা 1/2 চামচ, আর হচ্ছে দেবো বেকিং পাউডার 1 চামচ দেবো। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপর 1 চামচ নুন দেবো। নুনটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আর মিষ্টি যে কোনো আইটেমে কিন্তু যদি নুন দাও তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। তারপর যেটা করব, আমি ময়দা নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর ময়দাটা আমি এখানে স্টেপ বাই স্টেপ দেবো। টোটাল আমরা এখানে 1 কিলো মিষ্টি আলু নিয়েছিলাম। তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে 4 কাপ মতো ময়দা। তোমরা এবার তোমাদের পরিমাণ মতো নেবে, যেরকমভাবে যতটা পরিমাণে রাঙা আলু নেবে বা মিষ্টি আলু নেবে সেই অনুযায়ী ময়দাটা দিতে হবে। তবে ময়দাটা এখানে কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে পরিমাণটা বুঝতে পারবে না। তো আমরা এখানে ময়দাটা 4 বার নিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের অল্প অল্প করে ময়দা মিশিয়ে দেখতে হবে। আর এই যে ডোটা দেখতে পাচ্ছ আমার হাতের সাথে একেবারে লেগে যাচ্ছে, ঠিক এরকমই নরম রাখতে হবে। যাতে একদম নরম থাকে, তাহলেই কিন্তু রেসিপিটা খুবই সফট হবে। আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে আমরা এবার কী রান্না করছি। হ্যাঁ, এটা আজকে যেটা রেসিপি রান্না হচ্ছে সেটা হচ্ছে পান্তুয়া, রাঙা আলু দিয়ে পান্তুয়া। এটা আমাদের বাড়িতে হয়, অনেকবার হয়েছে। তো সেই জন্য, যেহেতু কালকেই দোল আছে, তো সেই জন্য তোমরা এটা বাড়িতে গেস্ট আসলে, যারা রং খেলতে আসবে, যারা দোল খেলতে আসবে, তাদের কিন্তু মিষ্টিমুখ অনায়াসে করাতে পারো। আর কাজটা খুবই ইজি। আমরা এটাকে ভাজার জন্য তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আর দেখতে পাচ্ছ হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এরকমভাবে গোল করে করে রাখছি। তারপর একেবারে কিন্তু এটাকে ভাজতে হবে। আর এই রেসিপিটা তোমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পুজো পার্বণে তো করতেই পারো। যেরকম কালকে আমাদের বাড়িতে যেহেতু সবাই আসবে, তো সেই কারণে তাদের জন্যই স্পেশালি বানানো হচ্ছে। তোমরাও কিন্তু ঠিক এরকমভাবে তোমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হতে পারে, এরকম অনুষ্ঠানে বা কোনো একটা বিশেষ অকেশনে তোমরা বানাতেই পারো। পুজো পার্বণেও এটা দেওয়া যেতে পারে। আর রাঙা আলুর পান্তুয়া কিন্তু খুবই টেস্টি হয়। আর এরকমভাবে আমি যে এরকমভাবে মেখেছি বা যেরকম অতটা যে নরম হয়, দেখবে তোমরা বাজারে কিনতে গেলে পান্তুয়া কিন্তু সবসময় নরম সফট হয়। তো সেই মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে। আর ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না। যদি ময়দা বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যায়। ময়দাটা কম দিতে হবে আর আলুর পরিমাণটা বেশি থাকবে, তবেই কিন্তু জিনিসটা নরম হবে। আর নরম করে যত মাখতে পারো ততই কিন্তু ভালো হয়। আর এরকম গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমের দিকে তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে। আর যদি পুরোটাই তোমরা হাই হিটে রান্না করো তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই ফার্স্টের দিকে লোতে রাখতে হবে যখন তোমরা ছাড়বে। তারপর আস্তে আস্তে ফ্লেমটা বাড়াতে হবে যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। দেখো, এখানে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর কালারটা যখন একটুখানি গোল্ডেন থাকবে ঠিক সেই সময় তুলে নিতে হবে, কারণ রসে দেওয়ার পরে কিন্তু এটার কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ টেক্সচার এসছে, যে রাউন্ড শেপটা এসছে, আমাদের কিন্তু একটাও ফেটে যায়নি। ফাটার কারণটাই হচ্ছে ময়দাটার পরিমাণটা ঠিকঠাক আছে। তোমরা বুঝতেই পারবে যদি ময়দার পরিমাণটা ঠিকঠাক হয়, তাহলে কিন্তু পান্তুয়া বা লেডিকিনি যাই তোমরা করো না কেন, সেমই প্রসেস থাকবে, সেক্ষেত্রে কিন্তু সেটা ফাটে না। দেখতে পাচ্ছ আর কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় বড় হচ্ছে। ছোট অবস্থায় করলে যেরকম সাইজের তোমরা করবে তার ডাবল কিন্তু এটা হয়ে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু গোল্লাগুলো খুবই ছোট করেছিলাম। হ্যাঁ, যেরকম লেচিগুলো বা গোলগুলো বানিয়েছিলাম সেগুলো খুব ছোট ছিল। আস্তে আস্তে ভাজার পর কিন্তু সেটা বড় হয়ে যাচ্ছে, আর রসে যখন ডোবানো হবে তখন কিন্তু সেটা আরও বেশি পরিমাণে ফুলে যায়। সো গাইস, এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পান্তুয়া ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের রসটা কিন্তু আগে থেকেই করা আছে, এই যে আলাদা করে রাখা আছে।
দেখো একটুখানি আমিও হাত লাগিয়েছিলাম, মা আমাকে পুরোপুরি হেল্প করেছিল ভাজার ক্ষেত্রে। তো গাইস আমরা পুরোপুরি পান্তুয়াগুলোকে ভেজে নিয়ে তারপর কিছুক্ষণ আমাদের ঠান্ডা হতে হবে। তো ভেজে নিয়ে ঠান্ডা করে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে। এখানে দেখো আমার পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দুখানা বাটিতে আলাদা করে মানে সার্ভ করে নিয়েছি। আর আলাদা করে নিয়েছি কারণ এটার ওপর আমরা রসটা ঢালবো। যদি একসাথে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা পান্তুয়া রস সোপ করতে পারবে না। তো সেই কারণে দুটো বাটিতে আলাদা করে নেওয়া হয়েছে, যেহেতু আমাদের পরিমাণটাও অনেকটা বেশি হয়েছে। আর উপর থেকে এরকম গরম রস আমরা ঢেলে দিচ্ছি। আর তারপরে এটাকে আমরা প্রায় 6 থেকে বা 7 ঘন্টার জন্য রেখে দেব। আর আজকে আমি বলতে পারবো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা 6-7 ঘন্টা রাখলে খুব ভালোভাবে এটা সোপ করে যাবে। আর যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়, যেহেতু কালকে দোল পূর্ণিমাতে সবাই আমাদের বাড়িতে খেলতে আসবে রং, সেটার ভিডিও তোমরা পরে দেখতে পাবে। তো সেই কারণে আমরা আজকে এটাকে ওভারনাইট রাখবো। আর তাহলে কিন্তু আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে যাবে, রসটা কিন্তু এটা পুরোপুরি সোপ করতে পারবে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরের কালার ছিল, যে যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবে কালারটা খুব সুন্দর একটা টেক্সচার চলে আসে। এবার আমার মা এটাকে খেয়ে বলবে, আর মা তোমাদেরকে দেখাবে যে দেখো কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছ একদম নরম হয়েছে, আর টেক্সচারটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখো মা এবার খাচ্ছে। মা ন্যাচারালি মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু পান্তুয়াটা দেখে মায়ের খুব ভালো লেগেছিলো, সেই জন্য মা বলছে দে আমি একটা খেয়ে দেখি। আর রান্না করার সময় মা আমাকে বলছিল তোকে তো পুরো পান্তুয়ার মতো দেখতে, আমি নাকি ওরকম গোলুগুলু, তোমরাই বলো। যাই হোক সেটা কিছু করার নেই, তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, আর কীরকম লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো এমনভাবে খাচ্ছে যে একেবারে পান্তুয়াটা পুরোপুরি আলাদা হয়ে গেছে, তুলতেও পারছে না, এতটা সফট হয়েছে, চামচ দিয়ে তুলতেও পারছে না। সো গাইস রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কালকের দোল সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে দোল খেলো। আর অবশ্যই আমার একটা বার্তা থাকবে এই ভিডিওতে, যে কোনো অবলা জন্তুর গায়ে কিন্তু তোমরা প্লিজ রং দিও না, তাতে ওদেরও কষ্ট হয়। এই কথাটা মাথায় রেখে সবার সেফটি মেনটেন করে তবেই কিন্তু তোমরা দোল খেলো বা রং খেলো, যাই বলি না কেন। সো ভিডিওটা আমি শেষ করছি এখানেই, তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো, টাটা।